আপনারা কি হুগলি জেলার শ্রীরামপুরের শীতলা মায়ের পুজোর কথা শুনেছেন? ভক্তদের একাংশের কাছে তিনি শ্রীরামপুরের রানীমা, আবার কিছু ভক্তের কাছে তিনি বড় শীতলা মা। তবে যে নামেই ডাকা হোক না কেন, গোটা শ্রীরামপুরবাসী সারা বছর অপেক্ষা করে থাকে প্রায় 3 শতাব্দী প্রাচীন ঐতিহ্যশালী শ্রীরামপুর যাত্রা শীতলা মায়ের পুজোর জন্য। লোককাহিনী অনুসারে যখন গুটি বসন্তের মহামারী ছড়িয়ে পড়ে, তখন দুর্দশাগ্রস্ত লোকেরা মাতৃসাধক রামপ্রসাদের কাছে যান। সাধক তার ধ্যানের সময় দেবী শীতলার দর্শন পান এবং তাকে নির্দিষ্ট ঔষধি ভেষজ দিয়ে তার পূজা করতে বলেন। পূজা অনুষ্ঠিত হয় এবং আক্রান্তদের ঔষধি ভেষজ হিসেবে নিম ও হলুদ নিবেদন করা হয়। শীঘ্রই মহামারী নিয়ন্ত্রণে আসে। তারপর থেকে দুর্গাপুজোর মতোই 4 দিন ধরে যাত্রা শ্রীরামপুরে ঐতিহ্যবাহী মা শীতলা পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। শুধু শ্রীরামপুর নয়, বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ভক্তপ্রাণ মানুষ আসে এই পুজোয়। তিথি নির্ঘণ্ট মেনে চৈত্রের শুক্লা অষ্টমীতে মানুষ সারা রাত লাইনে অপেক্ষা করে জল ঢালে। পুজোকে ঘিরে বসে বিরাট মেলা। অন্নভোগের প্রচলন এখানে নেই। অষ্টমীর দিন লুচি, সুজি ইত্যাদি খাওয়া হয়। টানা টানা চোখ, হলুদ গাত্রবর্ণের দেবী সখীদের সঙ্গে নিয়ে গাধার পিঠে বিরাজ করেন। হাতে থাকে ঝাঁটা ও কলসি। দেবীর মূল পুজো হয় ডাবের জল দিয়ে। দশমীতে প্রতিমা নিরঞ্জনের পর ডাবের ওপর সিঁদুর লেপে রূপোর চোখ বসানো থাকে সারা বছর। সেখানেই হয় নিত্য পুজো। নিমপাতা হলুদ যদি মায়ের চরণে নিবেদন করে বাড়িতে আনা হয়, তাহলে সেই বাড়িতে বসন্ত রোগ হবে না, এমনই বিশ্বাস রয়েছে ভক্তদের মতে। ফলো মি ফর মোর such interesting contents.